নমস্কার, আমি কৌশিক ডিকাশ্যপ সম্ভবী অ্যাস্ট্রো ইউটিউবের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। লাস্ট 3টে নাম্বার বাকি আছে না, অপেক্ষা করছিলেন, নিয়ে চলে এসেছি 7, 8 এবং 9। সুতরাং 2026 কেমন যাবে 7 সংখ্যার মানুষদের জন্য, যারা 7, 16 কিংবা 25 তারিখে যে কোনো মাসের যে কোনো বছরে জন্মেছেন। দেখুন, 7 সংখ্যা মুনের শ্যাডো নাম্বার 2-7, নেপচুনস নাম্বার, যেহেতু মুন রানী, 1 রাজা, সুতরাং 7 রাজার পক্ষেরই লোক, কারণ রানীর দলের লোক। তো রানীর সহচরী কখনো রাজার এগেনস্টে যায় বা রাজা তাকে পছন্দ করেন, এরকম হয় করে তো। সুতরাং সিরিজ অফ দ্য নাম্বার, 1 সংখ্যার যেহেতু বছর 2026, সুতরাং 7, 16, 25 তারিখে জন্মের মানুষদের জন্য অবশ্যই ভালো। গত 2 বছরের যে হেকটিক অবস্থা, মানসিক অবসাদ, ডিপ্রেশন, কাজ না হওয়া, অনেক খাটছি কিন্তু আলটিমেট ফল আসছে না, খেটেছেন, যদি খেটে থাকেন ওগুলো জমে আছে। 2026, 2027 আপনাদের জন্য ডিভিডেন্ড স্বরূপ আসবে। আর যদি তখন খাটেননি, হতাশ হয়ে বসেছিলেন যে আমার দ্বারা আর কিচ্ছু হবে না, আমি পারবো না, আমার কাছে কোনো সুযোগ নেই, কেউ সহযোগিতা করছে না, 2026-এ ঝেড়ে উঠুন। দেখুন, প্রচুর সহযোগিতা আপনার জন্য অনেকেই হাত বাড়িয়ে আছে, কারণ 2026 বছরটাই পার্টনারশিপের। পার্টনারশিপ মিনস মানুষের সঙ্গে সংযোগে কাজ করার। আপনি হাতটা বাড়িয়ে দিন, দেখুন উল্টো দিক থেকে প্রচুর হাত আপনার সামনে এগিয়ে আসছে। খালি আপনার যে আনকনভেনশনাল ভাবনা চিন্তা, সদর্থক অর্থে মানুষের জন্য কাজ করার যে চিন্তা, সেটাকে খালি প্রকাশ করতে হবে। কারণ নাম্বার 7 তো নেপচুনস নাম্বার, সিক্রেটিভ নাম্বার, স্পিরিচুয়ালিস্টিক নাম্বার, কিন্তু ইনোভেটিভ নাম্বার। আপনার ইনোভেশনকে তো প্রকাশ করতে হবে, না তো মানুষ বুঝবে কি করে আপনি এতদিন কি করলেন। সুতরাং আপনাদের চিন্তা ভাবনা সব প্রকাশ করুন। যারা টেকনোলজি ফিল্ডে আছেন, যারা রিসার্চ ওয়ার্কার আছেন, বিশেষত ফার্মা সেক্টর বা ওই ধরনের কোনো সেক্টরে আছেন, মানে অ্যানাটমি সেক্টরে আছেন, ফার্মা সেক্টরে আছেন, বায়োলজিক্যাল সেক্টরে আছেন, যারা এআই এর ক্ষেত্রে আছেন, যারা স্পেস রিসার্চের ক্ষেত্রে আছেন, সুপার সেই সমস্ত 7, 16 এবং 25 তারিখের মানুষদের জন্য 2026। কারণ রকেটের জ্বালানি লাগে স্যাটেলাইটকে ওপরে তোলার জন্য, রকেটকে ওপরে তোলার জন্য। সান সেই জ্বালানিটা আপনাদের কিন্তু দিচ্ছে রকেট সহ। সুতরাং আপনাদের চিন্তা ভাবনা অনুযায়ী স্যাটেলাইটগুলোকে রকেটে প্রতিস্থাপন করে দিন। রকেটের দায়িত্ব তুলে নিয়ে গিয়ে সেই এক্স্যাক্ট লোকেশনে পৌঁছে দেওয়া এবং অরবিটে প্রতিস্থাপন করে দেওয়ার। সুতরাং আপনাদের যাবতীয় চিন্তা ভাবনা, আপনারা এতদিন যা চেয়েছেন তাকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য 2026 আপনাদের স্বাগত জানাচ্ছে। সেই এনার্জিটাকে কাজে লাগান, দেখুন সফলতাই সফলতা। আপনাদের মতো ক্রিয়েটিভ মানুষই কম হয়, আপনাদের মতো অদ্ভুত চিন্তা ভাবনা কিন্তু সদর্থক এরকম মানুষই কম হয়। সুতরাং সেইগুলোকে কাজে লাগান। দেবদ্বিজে যারা ভক্তিপরায়ণ আছেন, দেবদ্বিজের স্মরণে থাকুন, গুরুর কৃপা লাভ করুন, নিজেদের সোল থেকে সব চিন্তা ভাবনাকে উজাগর করে দিন মস্তিষ্কের মাধ্যমে। দুর্দান্ত 7 সংখ্যার মানুষ যারা কর্মজীবনে আছেন, আপনাদের ক্রিয়েটিভিটি থেকে পাশের কলিগও অবাক হয়ে যাবে। আপনাদের বুদ্ধিমত্তা, মানে অ্যাকচুয়াল কাজ করার জন্য কিভাবে আদার ওয়েতে কাজ করা যায় তার প্রণালী এবং প্রসেস শুনে আপনার কলিগ থেকে বস আপনাকে অ্যাপ্রিসিয়েট না করে পারবে না এই 2026-এ। সুতরাং সেটাকে কাজে লাগান। যারা ইন্ডিভিজুয়াল কোনো কাজকর্ম করেন, প্রফেশনালস আছেন, ক্রিয়েটিভ জগতের মানুষ আছেন, তাদের জন্য 2026 নিজস্ব প্রজেক্ট লঞ্চ করার জন্য সুপার। যারা পড়াশোনার ক্ষেত্রে আছেন তাদের জন্য অবশ্যই দুর্দান্ত। শক্তিটাকে কাজে লাগান, ভাবের জগৎ থেকে বাস্তবের মাটিতে নামুন। স্ট্রেট ফরওয়ার্ড রুটিন ওয়াইজ 2 সংখ্যার মানুষের মতো 7 সংখ্যার মানুষরাও রুটিন ওয়াইজ পড়াশোনা করুন। হেলথটাকে অবশ্যই বুঝে নিয়ে চলবেন। কোনো রকম লোয়ার অ্যাবডোমিনাল পার্টের ব্যাধি বেদনা সেগুলো যেন আপনাদের না জ্বালায়। স্কিন ডার্মা সেকশন নিয়ে সাবধানতা অবলম্বন করবেন। খাদ্য খাবার বুঝে শুনে খাবেন। কোনো অ্যালার্জিটিক প্রবলেম যেন আপনাদের না ভোগায়। সেটা ছোট থেকে বড় সব মানুষের জন্যই কিন্তু কথাগুলো হেলথ ওয়াইজ বলছি। স্টুডেন্টরা
কনসেন্ট্রেশন বাড়বে, এনার্জি প্রচুর আসবে, ঘুম কম পাবে। দেখবেন রুটিন ওয়াইজ পড়াশোনা করুন, যে কোনো সাকসেস আপনাদের জন্য 2026 2027 দুটো পরপর বছর আছে, সুতরাং সেটা আপনাদের জন্য কিন্তু দারুণভাবে কাজে লাগাতে হবে। গত 2 বছরের কথা ভুলে যান, পাস্ট ইজ ডেড, জাস্ট প্রেজেন্ট মোমেন্টে বাঁচুন। 2026-এর প্রেজেন্ট মোমেন্টকে, প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগান। অতীতে কি হয়েছে ভাবার দরকার নেই, গতকাল কি করেছি আজকে ভাববো না, আজকে এটা আমাকে করতে হবে, দ্যাটস অল। এই ভাবনা নিয়ে 7 সংখ্যার মানুষ এগোন, দেখবেন ডবল থামস আপ ফর ইউ। এক্সিলেন্ট 2026 আপনাদের জন্য যাবে। যারা ফেব্রুয়ারি, মার্চ, মে, জুন, অগস্ট, নভেম্বর এবং ডিসেম্বরের 7, 16 কিংবা 25 তারিখ জন্মেছেন, তাদের জন্য 2026 এক্সেলেন্ট। যারা জুলাই মাসের 7 তারিখ জন্মেছেন, তাদের জন্য অ্যাভারেজ রেজাল্ট হবে। যারা জানুয়ারি, এপ্রিল, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে জন্মেছেন 7, 16 কিংবা 25 তারিখে, তারা শারীরিক ক্ষেত্রে, মানসিক ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, না তো 2026 যে টোটালিটিতে রেজাল্ট পাওয়ার এনার্জি আপনাদের দিচ্ছে সেটা কিন্তু হ্যাম্পার হবে। সুতরাং জানুয়ারি, এপ্রিল, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে জন্ম 7, 16 এবং 25 তারিখের মানুষরা একটু সাবধানতা ফিজিক্যালি, মেন্টালি অবলম্বন করবেন, তাহলেই বাদ বাকি যে ভালোটা আছে সেটাকে আপনারা 2026-এর জন্য ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, পরবর্তী ক্ষেত্রে নাম্বার 8, অর্থাৎ 8 শুনলেই কিরকম একটা থরহরিকম্প ভাব আসে, তাই না? কারণ 8 সংখ্যাটাই বোধহয় এরকম। আসলে নাম্বারটা আমি ইয়ার্কি মেরে বলি জিলিপির প্যাচ। ওপর থেকে যদি আমরা লিখি পারপেন্ডিকুলার ওয়েতে, একটা ওপরে লাড্ডু, একটা নিচে লাড্ডু, একটা মেটেরিয়ালিস্টিক, একটা নন মেটেরিয়ালিস্টিক। যদি হরাইজন্টাল করে দিই, সঙ্গে সঙ্গে সাইন লাইক ইনফিনিটি, অর্থাৎ যা হবে চলতেই থাকবে, ভালো 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 ভালো, ঘুরে গেল মন্দ 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 মন্দ, দিস ইজ আর্ট। বাট ভালো হয় না, আই ডোন্ট বিলিভ। আমার দেশের প্রধানমন্ত্রীকে দেখে তো তা বোঝা যাচ্ছে না, কিন্তু 8 সংখ্যার মানুষ তো উনিও। সুতরাং সাবধানতা সকলের জন্য। কে প্রধানমন্ত্রী, কে পাড়ার দোকানের রামু কাকা, ওটা ফ্যাক্টর না। গ্রহ, নাম্বারস, তার ভাইব্রেশনাল এফেক্ট, কোনো জাতপাত নেই, ধর্ম নেই, সকলকে সমান এফেক্ট। যে জ্যোতিষ সংখ্যাতত্ত্ব মানে তাকেও যা এফেক্ট, যে মানে না তাকেও এফেক্ট। তাকে এফেক্ট দিচ্ছে বলেই সে মানে না, কারণ তার গ্রহযোগ ওরকম, জন্ম ছক ওরকম, সেরকম নাম্বারসে জন্মেছে। 8 সংখ্যার লোকেরা দারুণ মেটেরিয়ালিস্টিক, কিচ্ছু নেই পৃথিবীতে, ভগবান টগবান কিছু নেই, একমাত্র বিজ্ঞান, স্যার স্টিফেন হকিং। 8 সংখ্যার লোকেরা আবার আদি শঙ্করাচার্য। সুতরাং 8 সংখ্যার মধ্যে একটা মিস্টিক নাম্বার 8। সকলে বলে কেতু মিস্টিক, আমার কাছে নাম্বার 8 ইজ এ ফ্যান্টাস্টিক মিস্টিক নাম্বার। সুতরাং যারা 8, 17, 26 তারিখে জন্মেছে, সেই জন্য শুরুতেই বলে দিলাম, যেহেতু 2026, কেউ কিন্তু অ্যাপোস্ট্রফি 26 লিখবেন না, কারণ আলটিমেট নাম্বারটা 26 লিখে 2 + 6 8, এটা করা যাবে না। কারণ 8 সংখ্যা আমরা জানি না তো ভালোটাই চলতে থাকবে না মন্দটা চলতে থাকবে, সুতরাং দরকার নেই। ওটা বোমা, দেখবেন অনেক সময় বাচ্চারা বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বোমায় হাত উড়ে গেছে, পা উড়ে গেছে, আসে না খবর টিভি মিডিয়ায় কিংবা ডিজিটাল মাধ্যমে। সুতরাং 8 সংখ্যা ভালোটা হবে না মন্দটা হবে আপনি আমি জানি না, সুতরাং ওই বাচ্চাদের মতো বল ভেবে বোমাকে নিয়ে খেলতে যাওয়ার কি দরকার আছে। সুতরাং লিখলে পুরো 2026 2026 লিখবো, অ্যাপোস্ট্রফি 26 লিখবো না। রিজন, যেহেতু 26 লিখলে শুধু 8 আসছে ভাইব্রেশন, সেই জন্য লিখবো না। কিন্তু 8 সংখ্যার মানুষরা কোথায় যাবেন? 8, 17, 26 তারিখে জন্ম, আরে বাবা খারাপ হবে না তাদের। আপনারাও পেয়েছেন আপনাদের মনের মতন জীবনসঙ্গী শুধুমাত্র মাই সোলমেট ম্যাট্রিমনিতে। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। আপনারাও আপনাদের পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে অবশ্যই লগ ইন করুন mysoulmate.co.in অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। কি হবে? লড়াই হবে, তার কারণ 8 হচ্ছে রুলড বাই স্যাটার্ন, জনগণের নাম্বার।
বিচারকের নাম্বার, বিচারপতির নাম্বার, 1 হচ্ছে রাজার নাম্বার। আধুনিক যুগে তো রাজাই শেষ কথা, বিচারপতিও রাজা আর রাজাও রাজা, এরকম তো সাধারণভাবে নেই সারা বিশ্বে। প্রেসিডেন্ট আছে, প্রাইম মিনিস্টার আছে, মুখ্যমন্ত্রী আছে, লোয়ার লেভেল আছে, সঙ্গে কোর্ট আছে, তাই না? ডোনাল্ড ট্রাম্পকেও, যার ফলে তাদের ফেডারেল কোর্টে যেতে হয় শুনানির জন্য। আমার দেশেরও রাষ্ট্রপতি ভিন্ন সকলকে যেতে হয়, এটাই নিয়ম গণতান্ত্রিক ব্যবস্থায়। সুতরাং স্যাটার্ন হচ্ছে সেই পিপল, মাসের রিপ্রেজেন্টেটিভ, প্রকৃতপক্ষে জুডিশিয়ারির রিপ্রেজেন্টেটিভ, যার সঙ্গে রাজার একটা সবসময় পাওনা গন্ডার ক্ল্যাশ থাকে। রাজা ঠিক না করলে জনগণ প্রোটেস্ট করবে। আজকের রাজাকে দেশের সরকার, শুধু আমার দেশ না সারা বিশ্বজুড়ে প্রোটেস্ট করবেই। রাজা ঠিক না করলে, সরকার ঠিক না কাজ করলে জুডিশিয়ারি সেখানে হস্তক্ষেপ করবেই। সুতরাং খারাপ নয়, ইটস এ হেলদি কন্টেস্ট, যেখানে রাজা যেহেতু রাজা, সে 8 সংখ্যার এই বাড়াবাড়িটা নিতে পারে না। 8 সংখ্যা সাধারণভাবে রিয়েলিস্টিক, প্রপার ওয়েতে কাজ করার পক্ষে, তার ফলে ক্ল্যাশ হয়। যার ফলে 1 সংখ্যার বছরে 8 সংখ্যার মানুষদের খারাপ কিছু নেই, সংঘর্ষ একটু বেশি হয়। কিন্তু আলটিমেট রাজাই তো জনগণকে দেয়, আলটিমেট রাজাই তো তার ন্যায়ালয়কে ফিট করে, অন্য কেউ করে? সুতরাং রাজার থেকেই প্রাপ্তি আসে। 1 সংখ্যা 8 সংখ্যাকে দেবে না, এটা কখনো হয়? আমরা যদি অ্যাস্ট্রোলজিক্যাল ভাবি, আলটিমেট শনি পুত্র সূর্য রাজা, বৈরিতা আছে। বৈরিতা কেন? শুধু মাইথোলজিক্যাল কনসেপ্টটা ভাবলে হবে না, এটাকে কনসেপ্টটা পুরো সাইন্টিফিক। কারণ সূর্যদেব হচ্ছেন আলটিমেট সোর্স অফ অল ফায়ার, এনার্জি মানেই তো ফায়ার। আর শনিদেব হচ্ছেন আলটিমেট সোর্স অফ অল এয়ার। এবার এয়ার আর ফায়ারকে যদি মিলিয়ে দেওয়া হয়, সেটা কি হয়? দাবানল। কিন্তু এয়ারের থেকে অক্সিজেন না পেলে ফায়ার জ্বলবে? সুতরাং কোনো দেশে রাজা রাজত্ব করছে, জনগণ তার সঙ্গে নেই, সেই রাজা রাজত্ব করতে পারবে? পারবে না। তার পদস্খলন হবেই, যেটা 2026-এ প্রচুর রাজা যার ফলে পদ থেকে যাবেই যাবে। রাজা মানে আধুনিক যুগের প্রশাসকরা, শাসকরা, অনেক নতুন নতুন শাসক আসবে, হতেই হবে এটা। সুতরাং 8 সংখ্যার মানুষদের, তাদের মধ্যেকার যে ক্ষমতা, সেটাকে একটু ফ্লেক্সিবল ওয়েতে কর্তৃপক্ষের কাছে প্রেজেন্ট করতে হবে, দাবিটাকে সঠিকভাবে আদায় করে নেওয়ার জন্য। না ওই ওয়াশিংটনে 2.5 লক্ষ লোক নিয়ে খালি ডেমনস্ট্রেশন করতে হবে, মারামারি করতে হবে না। ডেমনস্ট্রেশন হবে, সেটা পিসফুলি এমনভাবে হবে রাজা যাতে বাধ্য হয় 8 সংখ্যার যে কথা, সেটা অফিসিয়াল পারপাস হোক, দেশের পারপাস হোক, সোশ্যাল পারপাস হোক, ইন্টারন্যাশনাল পারপাস হোক, সেটাকে বোঝান। এইটা যদি 8 সংখ্যার মানুষরা করতে পারে, ব্যক্তিগত জীবন থেকে কর্মজীবন থেকে সব জায়গায়, তাহলে এই 1 সংখ্যার বছরের এনার্জিটা নিয়েই 8 সংখ্যার মানুষরা ফলে ফুলে ভরে উঠবে। খালি ট্রাবল, লড়াই তো আসবেই, তাদের সঙ্গে সংঘর্ষে তো যেতে যাবে। সংঘর্ষ মানে সবসময় ফিজিক্যাল না, মেন্টাল সংঘর্ষ, ডেমনস্ট্রেট করাটাও সংঘর্ষ, সেখানেও ফিজিক্যাল এনার্জি লাগে। ওই এনার্জি কে দেবে? রাজাই তো দেবে। 2026 তো বছরটাই তো সূর্যের। সুতরাং ওইটাকেই কাজে লাগিয়ে তার এগেনস্টে না, তার ভুলটাকে ধরিয়ে দেওয়া, তাকে সঠিক পথে নিয়ে আসা। কারণ এটাই তো জুডিশিয়ারির কাজ, এটাই তো প্রকৃত ধর্মের কাজ, অ্যাকচুয়াল রিচুয়াল তো এটাই তো মূল জায়গা স্পিরিচুয়ালিটির। সেইটা 8 সংখ্যার মানুষদের ব্যক্তি জীবন থেকে, সামাজিক জীবন থেকে, কর্মজীবনে করতে হবে। যদি তারা করতে পারে, অবশ্যই এর সঙ্গে একটা ডিসক্লেমার, শরীর ঠিক রাখতে হবে। শারীরিক ক্ষেত্রে 8 সংখ্যার মানুষদের কিন্তু এবছর যথেষ্ট ভোগান্তি হতে পারে, যেখান থেকে তাদের কর্মের ক্ষমতা আছে, তাদের ইচ্ছা আছে, তাগিদ আছে, সেটা কিন্তু কিছুটা ঘাটতি হতে পারে। না তো সব দিক থেকে সাধারণভাবে তাদের গেল 1 সংখ্যার বছর ধরে আমি মনে করি না।
কারণ 8 সংখ্যা নন মেটেরিয়ালিস্টিক, এক সংখ্যাকে সঠিকভাবে যদি 8 সংখ্যার মানুষেরা কাজে লাগাতে পারে, 8, 17, 26 যারা জন্মেছে তারা মেটেরিয়ালিস্টিক ডিজায়ার ফুলফিল করতে পারবে, অর্থাৎ জীবনের যাবতীয় চাহিদাকে পূরণ করতে পারবে এক সংখ্যার এনার্জিকে সঙ্গে নিলে। এই কাজটা যদি আবাল বৃদ্ধ বনিতা 8 সংখ্যার মানুষ করেন তাহলে কিন্তু হবে। সেখানে যদি 8 সংখ্যার অলসতায় ডুবে যান, অবসাদে ঢুকে যান, উল্টো কাজ করে নার্ভাস সিস্টেম, তাহলে কিন্তু মুশকিলে পড়বেন, বিশেষ করে স্টুডেন্টরা। সেখানে মাথায় রাখবেন, কোনো উল্টোপাল্টা ইনভেস্টমেন্ট বড় মানুষেরা করবেন না। শারীরিক সক্ষমতা বজায় রাখবেন, নিয়মিত যোগা প্রাণায়ামের মধ্যে থাকবেন। যদি ধর্মকর্ম মানেন তাহলে একটুখানি ঠাকুর দেবতার চরণে থাকবেন, গুরু স্মরণে যদি পেয়ে থাকেন তাহলে গুরুর চরণে থাকবেন, তাদের কৃপাটা সবসময় নেবেন, যেটা আপনার ডাবল এনার্জি রূপে কাজ করবে। জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে যারা মার্চ মাসে, মে মাসে, জুন মাসে এবং ডিসেম্বর মাসের 8 সংখ্যায় জন্মেছেন তাদের জন্য কিন্তু 2026 বেশ ভালো যাবে। অ্যাভারেজ জানুয়ারি, অগস্ট এবং অক্টোবর মাসের 8 সংখ্যার মানুষরা 8, 17, 26 তারিখ যারা জন্মেছেন জানুয়ারি, অগস্ট এবং অক্টোবরে, তাদের জন্য অন অ্যান অ্যাভারেজ যাবে। আর শারীরিক থেকে, মানসিক থেকে, কোনো কনফ্লিক্ট থেকে, পরিবার থেকে, কর্মজীবন থেকে, সামাজিক ক্ষেত্র যারা সব থেকে বেশি সাবধানতা অবলম্বন করবেন তারা হচ্ছে ফেব্রুয়ারি মাসে, এপ্রিল মাসে, সেপ্টেম্বর মাসে, নভেম্বর মাসে জন্মের মানুষেরা এবং জুলাই মাসে জন্মের মানুষেরা। অর্থাৎ ফেব্রুয়ারি, এপ্রিল, জুলাই, সেপ্টেম্বর এবং নভেম্বর মাস। 8ই সেপ্টেম্বর আমাদের প্রধানমন্ত্রীজির জন্মদিন, 17ই সেপ্টেম্বর, যার ফলে ওনাকেও ফিজিক্যালি অন্তত এবং মেন্টালি 2026টা যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলা উচিত বলে বিইং অ্যান নিউমারোলজিস্ট আমার মনে হয়। সুতরাং সংখ্যাতত্ত্ববিদ হিসেবে আমার একটা ছোট্ট তার উদ্দেশ্যে নিবেদন, তিনি যথেষ্ট শরীর সচেতন, কিন্তু আরও বাহ্যিক এবং আভ্যন্তরীণ দিক থেকেও মানসিক এবং শারীরিক ক্ষেত্রেও তাকে সজাগ হতে হবে অনেক অনেক বেশি। অনেক কর্ম করতে গেলে নিজেকে আগে ঠিক রাখতে হয়, তবে তো অনেক কর্ম করা যায়। সেটা নিশ্চয়ই উনি করবেন, কারণ ওনারও যেহেতু সেপ্টেম্বর মাসেই 8 সংখ্যার মানুষ, উনি 17ই সেপ্টেম্বর ওনার জন্ম, সুতরাং সেদিকে উনি নিশ্চয়ই খেয়াল করবেন। সঙ্গে যারা 8 সংখ্যার মানুষ সেপ্টেম্বর, নভেম্বর, জুলাই, এপ্রিল এবং ফেব্রুয়ারি মাসে জন্ম আছেন, তারাও কিন্তু মন, শরীর বা কর্মজীবনের ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন। বাদ বাকি মান্থের 8 সংখ্যার মানুষের জন্য বেশ ভালো, কিছুর জন্য অ্যাভারেজ। লাস্ট নাম্বার, নট দ্য লিস্ট, এতদিন 2025 আপনাদেরই বছর গেছে। দেখুন, শেষ হলে তো আবার একটা শুরু হয়, তাই আপনারা পূর্ণ নাম্বার শেষ করেন, আবার এক জাস্ট স্টার্ট করে। 2026 এক সংখ্যার বছর শুরু হয়েছে, আলটিমেট শেষ আপনারা করবেন। অর্থাৎ ভালো হবে না মন্দ হবে, এই আপকামিং 9 ইয়ার্স, এই সাইকেলটা, এটা কিন্তু নির্ভর করছে সম্পূর্ণ আপনাদের হাতে। কারণ আপনারা সেনাপতি, রাজা সেনাপতি ছাড়া চলতে পারে না। কিন্তু সেনাপতির মুশকিল হচ্ছে যুদ্ধ বিগ্রহ সে করে, সে মেনে নিতে পারে না আমি যুদ্ধ বিগ্রহ করছি, রক্তক্ষয় করছি, রাজা ভোগ করছে আর লেকচারবাজি রাজা করছে। যার ফলে পৃথিবীর ইতিহাস সাক্ষী, এক সংখ্যার বছরে অনেক সময় মিলিটারি কু হয়েছে। আমার পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে পারভেজ মোশাররফ, নওয়াজ শরীফের উদাহরণই আমি 2026 এক্সপ্লেন করতে গিয়ে আপনাদের বলেছি, যারা দেখেননি প্লেলিস্টে গিয়ে শুনে নেবেন। সুতরাং 9 সংখ্যার এই সেনাবাহিনীর মানুষরা, সেনাপতিরা রাজার সঙ্গে কনফ্লিক্টে কিন্তু লেগে যেতে পারে। এবার সেটা খালি কি কোনো দেশের সেনাবাহিনী বা উচ্চ স্থানে আসীন মানুষদের সঙ্গে, মানে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর সাথেই হবে না, অফিসিয়াল পারপাসও হতে পারে, পারিবারিক ক্ষেত্রেও হতে পারে। যদি এক সংখ্যার মানুষ আপনার সেখানে থাকে, তাদের সঙ্গে কনফ্লিক্ট এড়িয়ে চলুন। অহেতুক কাজে অকাজে মাথা গরম করবেন না, নিজেকে কাম অ্যান্ড কোয়াইট করা শিখুন। গদা বজরংবলী ব্যবহার করছে, সাধারণভাবে কতবার রামায়ণে পড়েছেন যে বজরংবলী গদাটা ব্যবহার করছেন, কিংবা কথায় কথায় বজরংবলী গদা তুলে মেরে দিচ্ছেন? আমার মনে হয় খুব একটা বেশিবার আমরা পড়িনি,
কিংবা ছবিতে দেখি বজরংবলীর গদা আছে, কিন্তু সেই গদাটাকে ব্যবহার করছেন উনি, আমরা কি খুব একটা দেখেছি? বা সেরকম ছবিও দেখেছি? আমার মনে হয় খুব একটা দেখিনি। আছে অস্ত্র, কিন্তু ব্যবহারিক কর্মে তখন তার মন, শরীর, শক্তি সব ব্যবহার করছেন, কথায় কথায় কিন্তু বন্দুক তুলে নিচ্ছেন না। সুতরাং 9 সংখ্যার মানুষরাও নিজেদের ইরিটেশন, নিজেদের হাতে থাকা অস্ত্র মানে বন্দুক নয়, যে আমার ইচ্ছা হলো তোমার সাথে কাজ করবো না, রেজিগনেশন দিয়ে চলে এলাম, পার্টনারশিপ ব্রেক করে দিলাম, ফ্যামিলি লাইফে ডিভোর্স পেপারে সই করে দিলাম, প্লিজ এগুলো থেকে অ্যাভয়েড করে চলুন। যতটা পারা যায় শান্ত থাকুন, ধর্মে কর্মে মন দিন, খেলাধুলায় মনোনিবেশ করুন। আপনারা ফিটনেস ফ্যানাটিক মানুষ, শরীরকে ভালো রাখতে আপনাদের ভালো লাগে, সুতরাং সেই ফিটনেসটাকে জোর দিন। সেইগুলোকে প্রোডাক্টিভ কর্ম তো আপনারা এমনি করতে চান, সেই কর্মগুলোকে করার চেষ্টা করুন, কারণ 1 সংখ্যার প্রচুর এনার্জি। আপনারাও পেয়েছেন আপনাদের মনের মতন জীবনসঙ্গী শুধুমাত্র মাই সোলমেট ম্যাট্রিমনিতে। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। আপনারাও আপনাদের পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে অবশ্যই লগ ইন করুন mysoulmate.co.in অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। সুতরাং বুলেটের অভাব নেই, বারুদের অভাব নেই কামানে চালানোর জন্য, কিন্তু আপনি চালাতে চালাতে হাঁপিয়ে গিয়ে একসময় ওই কামানের গরমই আপনাকে কিন্তু ঝলসে দেবে। সুতরাং কখন বারুদ আছে মানে কামানে ভরবো আর দম করে দাগিয়ে দেবো, এটা করা যাবে না। এটাকে মাথায় রেখে 9 সংখ্যার মানুষরা চলবেন। চলাফেরা খুব সাবধানে করবেন, অ্যাক্সিডেন্টাল প্রোন এমনিই নয়, 18, 27 তারিখে জন্মের মানুষরা হন। খুব বুঝে শুনে চলবেন, সাবধানতা অবলম্বন করবেন দয়া করে। যারা স্টুডেন্ট আছো রুটিন ওয়াইজ পড়াশোনা করার চেষ্টা করবে, খেলাধুলার দিকে মন থাকুক, কিন্তু অতিরিক্ত খেলাধুলা, টিভি, মোবাইল, গ্যাজেটস এইসব ব্যবহার করা, পড়াশোনার বইয়ের পাঠ চুকিয়ে দিয়েছি, তাহলে কিন্তু রেজাল্ট খারাপ হবে। সুতরাং সেই দিকে সাবধানতা অবলম্বন করতে হবে। পারিবারিক দাম্পত্য জীবনে যারা ঢুকে আছেন দয়া করে পারিবারিক ক্ষেত্রে কলহ ক্লেশ থেকে দূরে থাকার চেষ্টা করবেন, অহেতুক কনফ্লিক্ট যেন না হয়। আপনার সহ্য হচ্ছে না, চলে যান ওখান থেকে, ঘুরে আসুন, 1/2 ঘন্টা একটু আড্ডা মেরে আসুন, চাটা খেয়ে আসুন। তখনও ক্ষেপে আছে গিন্নি বা স্বামী, 1/2 ঘন্টা পরে দেখবেন অনেকটা স্থিমিত। দয়া করে আগুনটাকে আর ফুঁ দিয়ে জ্বালাবেন না। এই পদ্ধতি মেনটেন করে 2026 চলুন। 1 সংখ্যার এনার্জিটাকে কাজে নিন, বন্দুক আপনাদের কাছেই আছে, যখন গুলি করার তখন করবেন। কোনো ফাটকা ইনভেস্টমেন্ট করবেন না, শরীর সেফ সাইডে রেখে চলবেন, চলাফেরা অতি 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 সাবধানতা অবলম্বন করে করবেন। যারা জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে, সাধারণভাবে ফেব্রুয়ারি মাসে, মে মাসে, অগস্ট মাসে এবং নভেম্বর মাসে যে সমস্ত 9 সংখ্যার মানুষরা জন্মেছেন তাদের জন্য কিন্তু 2026 মন্দ হলেও আপনাদের জন্য বেশ খানিকটা ভালো রেজাল্ট আনবে, যদি আপনারা প্রপার ওয়েতে নিজেদের জীবনটাকে ডিজাইন করতে পারেন। সাধারণভাবে এ ছাড়া বাদবাকি যে নাম্বারগুলো আছে 9 তারিখ জানুয়ারি মাসে মানে 9, 18, 27, জানুয়ারি, মার্চ, এপ্রিল, জুন, জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বর, অর্থাৎ যদি আমরা স্ট্রেট বলি ফেব্রুয়ারি, মে, অগস্ট এবং নভেম্বর, এই 4টে মাসে 9, 18, 27 তারিখে জন্মের মানুষ ছাড়া সকলে 2026টাকে যথেষ্ট ওম শান্তি করে কাটানোর চেষ্টা করুন। সর্বদিকে প্রপার ওয়েতে নিজেদের এনার্জি আছে, এক্সেস এনার্জি রবির থেকে যেটা আসছে সানস ইয়ার বলে, সেটাকে নিয়ে নিজে ঝলসে না গিয়ে সেটাকে প্রপার ওয়েতে যদি কাজে লাগাতে পারেন তাহলে সাকসেস আপনাদের অবধারিতভাবে 2026-এও হবে। কারণ সেই জোর আপনাদের আছে। 2026 সাল থেকে সালটা শুরু হলো, শেষ তো হবে গুনতে গুনতে গিয়ে আগামী 9 বছর বাদে, যেখানে আপনারা ফিনিশ করবেন। সুতরাং শুরুটা আপনাদের প্রোডাক্টিভিটিও দরকার, না তো ফিনিশটা ভালো হবে না। একটা কথা আছে না, যার শেষ ভালো তার সব ভালো। সুতরাং এই 26 সাল থেকে যে 9 বছরের
সাইকেল 9 ইয়ার্স চলবে, সেখানে শেষ আপনারা করবেন। শুরুটা আপনারা যদি ভালো না করেন, অন্যরা তো করবেই নিজেদের কাজ, সেখানে এই সাইকেলটা ভালো হবে কি করে? নিয়মিত হনুমান চালিসা পাঠ করবেন, প্রয়োজনে বজরং বাণ, সংকটমোচন পাঠ করবেন। যখনই ইরিটেশন হবে, স্থান পরিবর্তন করুন, সেই জায়গা থেকে চলে যান, শান্তভাবে বসে মনে মনে হনুমান চালিসা জপ শুরু করুন। মিনিমাম দিনে 3 বার করে, পারলে 5 বার বা 11 বার। আসনে বসে করতে হবে, কোনো মানে নেই। এই যেরকম আমি চেয়ারে বসে আছি, আপনিও হয়তো সোফায় অ্যালার্ম দিয়ে গাটা থেকে এই অনুষ্ঠানটা শুনছেন, মোবাইলে কিংবা ট্যাবে বা কম্পিউটারে। ওইখানেও বসে খালি ধীর স্থিরভাবে বজরংবলীকে মনে মনে স্মরণ করে চালিসা পাঠ শুরু করুন। দেখুন, ইরিটেশন ভ্যানিশ, আপনার নার্ভাস সিস্টেম স্টেডি, মস্তিষ্ক স্টেডি। করতে যাচ্ছিলেন মারামারি, ফেলতে যাচ্ছিলেন কামান থেকে গোলা, ফালতু গোলা নষ্ট করব না বলে চেপে গেলেন, অন্য পদ্ধতি ভাবা শুরু করলেন কাজটাকে ভালোভাবে করার জন্য। দিস ইজ দ্য প্রসিডিওর। কেবলমাত্র বলে দিলাম হ্যান করুন ত্যান করুন, হাউ টু এক্সিকিউট দ্যাট প্রসেস ইন পার্সোনাল লাইফ অর রেমেডিয়াল মেজার্স, তাহলে অ্যাস্ট্রোলজি এবং নিউমারোলজির আলটিমেট সম্পূর্ণতা আপনি আমি পাবো, বা তার যেটা আছে সেটাকে ব্যবহার করতে পারবো। আশা করি 1 থেকে 9 প্রত্যেকটা মানুষ, ছোট ছোট করে বললাম, তাতেই অনেক বড় বড় অনুষ্ঠান। আশা করি মার্জনা করবেন, শুনবেন, নিজের না হলেও নাম্বার পরিবার বন্ধু বান্ধবের মধ্যে আছে, তাদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। নতুন আসলে সাবস্ক্রাইব করবেন সম্ভবী অ্যাস্ট্রোকে, এবং নিচে মাই সোলমেটের লিঙ্ক দেওয়া আছে। যদি আপনার পছন্দের প্রকৃত ভালোবাসার মানুষ চিরকালীন সুখী দাম্পত্যের জন্য চান, তাহলে তাকে খুঁজে নিতে পারেন মাই সোলমেট ম্যাট্রিমনি প্ল্যাটফর্ম থেকে। সুতরাং সেটাকেও ক্লিক করে দেখুন, সেখানে MSN 15 কোড দেওয়া আছে। পেট সার্ভিসে ঢুকলে সেই কোডকে ব্যবহার করবেন, 15% স্ট্রেট ওয়েতে রিবেট পেয়ে যাবেন। যে ফর্মেই আপনারা পেট সার্ভিসে যান, 3 মাস, 6 মাস বা 1 বছর। সামগ্রিকভাবে 2026কে ভালো আপনাকে আমাকে করতেই হবে। এই ব্রত নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী দিন ভারতবর্ষের আগামী 7 বছর, অনেকদিন অনুষ্ঠানটা করবো ভাবছিলাম, করা হয়নি, কারণ সাবধানতার প্রয়োজন আছে, সেটাকে করব। যদি নিউ ইয়ার্স প্ল্যানেটারি এফেক্ট, মানে বর্ষ প্রবেশের কুণ্ডলী, সেটার সুযোগ পাই, সেটাও দেব। কারণ আমার মনে হচ্ছে মঙ্গলের দশা পিরিয়ড ফর ইন্ডিয়া অ্যান্ড অল স্টেট অফ ইন্ডিয়া, সেটা বোধহয় আপনার আমার জানা উচিত, শোনা উচিত, বোঝা উচিত, প্রয়োগ করা উচিত। সেই অনুষ্ঠান নিয়ে অতি শীঘ্রই আপনাদের কাছে ফিরে আসছি। প্রণাম, নমস্কার।